নতুন চ্যানেল বানিয়ে যেটা সবথেকে মুশকিল কাজ হলো সেটা হলো আপনার চ্যানেলে ভিউ এবং সাবস্ক্রাইবার নিয়ে আসা। সাবস্ক্রাইবার তো বাদ দিন, সেটা তো পরের গল্প। সবথেকে প্রথমে হলো ভিউ নিয়ে আসা। যখন আপনার চ্যানেলটি নতুন তখন ইউটিউব তো আপনাকে অতটা প্রমোট করবে না, এবং আপনার চ্যানেলটি নতুন হওয়ায় আপনার সাবস্ক্রাইবার সংখ্যা কম, তাই জন্য কোনো বড় চ্যানেলও আপনার সাথে কোল্যাব করবে না। সেই জন্য মানুষের কাছ পর্যন্ত পৌঁছানোটা একটু কষ্টকর ব্যাপার হয়ে যায়। অনেকে সাব করেন, অনেকে আবার ইউটিউবের কমেন্ট বক্সে লিখে আসেন আমার চ্যানেলটি দেখুন, আমাকে সাবস্ক্রাইব করুন, কিন্তু এই জিনিসটি মোটেও কাজ করে না। অনেকে আবার বড় ইউটিউবারদের বলেন আমার চ্যানেলটি একটু প্রমোট করে দিন, কিন্তু তারাও সেটি করতে পারেন না, কারণ তাদের কাছে সারাদিনে এরকম প্রচুর রিকোয়েস্ট থাকে, আর তারা যদি প্রমোট করতে চানও তাও সমস্ত চ্যানেলকে প্রমোট করা সম্ভব নয়, এবং যাকে প্রমোট করবেন না তারই রাগ হয়ে যাবে। সেজন্য বেশিরভাগ বড় চ্যানেলই কিন্তু প্রমোট করে না। তাহলে এবার অপশন কি করে আপনি প্রমোট করবেন আপনার নতুন চ্যানেল? ভিডিওটি পুরোটি দেখুন, ডিটেলসে বুঝুন, আশা করি আপনার হেল্প হবে। সবথেকে প্রথম হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আজকাল সবার অ্যাকাউন্ট রয়েছে, সেজন্য একদিন টাইম বের করুন, অন্য সব কাজ বাদ দিন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট তৈরি করুন। দেখবেন না কোন সোশ্যাল মিডিয়াটি ছোট এবং কোনটি বড়, সবগুলোতে অ্যাকাউন্ট তৈরি করুন। ফেসবুক, টুইটার, রেডিট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, আরও যত রকম রয়েছে সবগুলিতে অ্যাকাউন্ট তৈরি করুন, এবং এরপর আপনি যে ক্যাটাগরির চ্যানেল তৈরি করেছেন সেই ক্যাটাগরির চ্যানেল আপনি খুঁজুন। যেমন যদি আপনার চ্যানেল ক্যাটাগরি টেকনিক্যাল হয় তাহলে আপনি টেকনিক্যাল ক্যাটাগরির গ্রুপ খুঁজুন, যদি আপনার কুকিং রিলেটেড চ্যানেল হয় তাহলে আপনি কুকিং গ্রুপ খুঁজুন, এবং সেই গ্রুপগুলিতে আপনার চ্যানেলের আপনার স্পেশাল বেস্ট ভিডিওগুলির লিঙ্ক আপনি দিয়ে দিন। তবে মনে রাখবেন, নো স্প্যাম করা কিন্তু যাবে না, কারণ স্প্যাম করলে আপনাকে ফেসবুকও পানিশ করতে পারে, আপনার চ্যানেলটি স্প্যামে যেতে পারে, আর যে গ্রুপে আপনি পোস্ট করছেন সেই গ্রুপের ওনারও কিন্তু আপনাকে গ্রুপ থেকে বের করে দিতে পারে। তো স্প্যাম একদমই করবেন না, স্প্যাম না করে পোস্ট করবেন। স্পেশালি দেখতে পারেন কেউ যদি কোনো জিনিসের ডিমান্ড করেছে, কেউ যদি কিছু জানতে চেয়েছে যে এটি কিভাবে করা যায়, তাকে আপনার যদি সেই ভিডিওটি বানানো থাকে আপনি সেই ভিডিওটি সেন্ড করুন। তাতে কেউ যদি কোনো রেসিপি জানতে চেয়েছে আপনি তাকে আপনার ভিডিওটি সেন্ড করতে পারেন। কেউ যদি টেকনিক্যাল কিছু চেয়েছে, আপনার যদি টেকনিক্যাল রিলেটেড চ্যানেল হয় আপনি আপনার টেকনিক্যাল লিঙ্কটা, অর্থাৎ আপনার টেকনিক্যাল ভিডিওর লিঙ্কটা সেন্ড করতে পারেন। যে কোনো জিনিস, কিন্তু সমস্ত জিনিসের জন্য কিন্তু ফেসবুকে, রেডিটে গ্রুপ বা কমিউনিটি টাইপের জিনিস রয়েছে, তো সেগুলিকে কাজে লাগান। ইনস্টাগ্রামকে কাজে লাগানোর জন্য একটা কাজ করতে পারেন, আপনার যে রিলেটেড চ্যানেল সেই রিলেটেড বড় বড় চ্যানেলগুলোকে ফলো করুন, এবং দেখবেন আপনি যখন তাদেরকে ফলো করবেন তাদের মধ্যে তাদের যে ফলোয়ার্সরা আছে তারা কিন্তু আপনাকে বেশ কয়েকজন ফলো ব্যাক করতে শুরু করেন। তো এই জিনিসটি কাজে লাগাতে পারেন, যদি আপনি ফলো করেন আর বেশ কিছু ফলো ব্যাক পেয়ে যান, এবং তারপর আপনার ইনস্টাগ্রামে যদি আপনার ভিডিও লিঙ্কটি আপনি দেন তাহলে কিন্তু খুবই প্রফিট হবে। বেশি না হোক 20 জন, 25 জন, 50 জনও যদি আপনার ভিডিওটি সেখান থেকে দেখেন, আমার মনে হয় নতুন চ্যানেলের জন্য যথেষ্ট। এরপর আরেকটা যেটা অপশন রয়েছে যেটা খুবই সুন্দর কাজ করে, ইমেজ। আপনার যে ক্যাটাগরি আপনি সেই ক্যাটাগরির ইমেজ তৈরি করতে পারেন। যেমন ধরুন আপনার যদি কোনো জোকসের চ্যানেল থাকে, আপনার একটি ভিডিও থেকে আপনি আপনার একটা বেস্ট জোক নিলেন এবং সেই জোকটিকে একটি ইমেজের মধ্যে রাখলেন, সেই ইমেজটিকে আপনি পোস্ট করলেন আপনার ফেসবুক গ্রুপে যেটা জোকস রিলেটেড, এবং ইমেজের নিচে আপনার ভিডিওর লিঙ্কটি দিলেন বা লিখে দিলেন যে ফুল ভিডিও দেখার জন্য এই লিঙ্ক আসুন। এই টাইপের জিনিস কিছু আপনাকে ইন্টারেস্টিং কিছু লিখে দিতে হবে, সেখান থেকে কিন্তু আপনি ভালো হেল্প পাবেন। বা আপনার যদি কুকিং চ্যানেল হয় আর কেউ যদি কোনো রেসিপি চেয়েছে, আপনি কিন্তু সেখানেও রেসিপির সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে পারেন যে এই প্রয়োজন হয়, একটা ইমেজ করে। ইমেজ তাড়াতাড়ি চোখে পড়ে, সবার চোখে পড়ে, এবং একটা ভালো ইমপ্রেশন রেখে যায়, এবং তিনি ইমেজটি দেখে তার যদি ইমেজটি ভালো লাগে তিনি আপনার ইউটিউব চ্যানেল কিন্তু ভিজিট করবেন। টুইটার থেকে ভিউ পাওয়ার জন্য যেটি সব থেকে ভালো অপশন রয়েছে সেটি হলো হ্যাশট্যাগ। আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। আপনার টপিক রিলেটেড দেখবেন যদি কোনো হ্যাশট্যাগ ট্রেন্ড করছে, আপনি সেই হ্যাশট্যাগে আপনার ভিডিওর লিঙ্কটি দিতে পারেন এবং সুন্দর কিছু একটি লিখে দিতে পারেন। আর এরপর যে জিনিসটি বলবো এটি সবচেয়ে বেশি কাজ করে, এটি হলো কোয়ারা। কোয়ারার নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। এটি একটি প্রশ্ন উত্তরের ওয়েবসাইট, অ্যাপ, যাই বলবেন। এখানে মানুষ নিজের প্রবলেমগুলো কোয়েশ্চেন করে, তাতে সেটা যে কোনো জিনিস। আমার মনে হয় কোয়ারাতে আপনি সমস্ত রকমের প্রশ্ন কিন্তু পেয়ে যাবেন। আপনার কাজ শুধু একটাই হবে, সেই প্রশ্নটিকে সার্চ করে বের করা, এবং যিনি প্রশ্নটি করেছেন তাকে একটা প্রপার উত্তর লিখে দেওয়া, আর তার নিচে লিখতে পারেন যে যদি আরও ডিটেলসে জানার থাকে আমার ভিডিওটি দেখুন। কিন্তু কখনোই এমন করবেন না যে আপনি গিয়ে জাস্ট আপনার লিঙ্কটা দিয়ে দিলেন আর লিখে দিলেন এখানে সব পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু একজনও আপনার ভিডিওতে আসবে না। আপনার ভিডিওতে মানুষ তখনই আসবে যখন আপনি তাকে সেখানে কোনো ভ্যালু দিয়ে আসবেন। মানুষ যদি সেখানে দেখে যে হ্যাঁ আপনার উত্তরটি ভালো, আপনি একটা ভালো উত্তর দিয়েছেন যেটি কাজে লাগছে,
তবেই মানুষ কিন্তু আপনার চ্যানেলে আসবে। কুয়ারাতে এমন অনেক পোস্ট রয়েছে যেগুলি কিন্তু 1 লাখ 2 লাখ লোক ফলো করছেন। অর্থাৎ আপনি যদি সেখানে একটা অ্যান্সার পোস্ট করেন, সেখানে কিন্তু 1 লক্ষ 2 লক্ষ মানুষের কাছ পর্যন্ত আপনার উত্তরটি গিয়ে পৌঁছাবে। আর উত্তরটি গিয়ে পৌঁছাবে মানে এমন নয় যে তারা যখন কুয়ারা খুলবেন তখনই আপনার উত্তরটি দেখতে পাবেন, না, যারা ফলো করে রেখেছেন সবাই নিজের মেল আইডিতে মেল পাবেন। এবার আপনি ভাবুন যে আপনার ভিডিওর লিঙ্কটি যদি 2 লক্ষ মানুষের কাছ পর্যন্ত পৌঁছায়, তাও আবার নিজের মেলে নোটিফিকেশন সহ, সেখান থেকে আপনার চ্যানেল কতটা বুস্ট করতে পারে। তাহলে এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে একটা লাইক করুন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমাকে অনেকেই বলছেন যে আমার লাইভের নোটিফিকেশন আপনারা পাচ্ছেন না, তাই বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি যখন লাইভে আসবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।